গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে কিন্তু সকাল সকাল আমি বেডশিটটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম, সাথে পিলো কভারটাও। আর আজকে যেহেতু শনিবার, তাই রান্না করছিলাম আমি একটু সোয়াবিন আর আলুর তরকারি। আর এদিকে বিকালবেলা একটু রেডি হয়ে গেছিলাম গড়িয়াহাট যাওয়ার জন্য। আজকে ধনতেরাস বলে কথা। যে হারে সোনার দাম বাড়তেছে, তাতে তো সোনা কেনাটা মধ্যবিত্ত লোকেদের জন্য একদম নাগালের বাইরে হয়ে যাচ্ছে। তাও দেখি যদি কিছু পাওয়া যায়, সেই উদ্দেশ্যেই একটু আমরা দুজনে মিলে টুকটুক করে বেরিয়ে গেছিলাম একটু গড়িয়াহাটের উদ্দেশ্যে। আর এখানে সোনার দোকানের ভিড়টা দেখো, কে বলবে সোনার দাম এত। তার সাথে সাথে কিন্তু রূপার চলটাও এবছর বেশ ভালোই দেখলাম, আমি ভিডিওতে ক্যাপচার করতে পারি নাই, অনেক ভিড় ছিল বলে। রূপোর জিনিসগুলোও কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। আর আমরা কি কিনছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কে কী কিনছো সেটা কিন্তু বলো, জানিও কমেন্টে। তারপরে আমরা চলে গেছিলাম একটু ওই কাঁসা পিতলের দোকানে। আর এরকম ছোট ছোট ধূপদানি, তারপরে হচ্ছে প্রদীপ, এসব জানো তো আমার অনেক আছে ঠাকুরের, মোটামুটি 4-5টা করে করে আছে। আমি নিজে কিনেছি, মা দিয়েছে, কেউ হয়তো গিফট করেছে। তো আমি যেটা চাচ্ছিলাম একটা নতুন মডেলের ঢাকনা দেওয়া ধূপদানি, সেটা পাইলাম না, এই জন্য আর কিছু নেই। এরপর সময় করে একদিন যাব, গিয়ে কয়েকটা ফুলের গাছ নিয়ে আসবো। শীতকাল আসছে, গাঁদা ফুলটা বেশ ভালোই হবে আশা করছি। তারপরে আমি দেখা করছিলাম আমাদের কৃষ্ণাদি আর শর্মিষ্ঠাদির সাথে। চলে গেছিলাম স্টাইল বাজারে, যেটা গড়িয়াহাটে আছে। আর এখানে কিন্তু জানো তো চুড়িদারের কালেকশন, কুর্তির কালেকশন খুব ভালো লাগলো। এটা যেটা হাতে নিয়ে দেখছিলাম, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। চুড়িদার, কুর্তি, 3 পিস, লেগিংসের কালেকশন খুব ভালো ছিল, আমার তো খুব ভালো লাগছে। তোমরাও চাইলে ভিজিট করতে পারো। শীতের কালেকশনও চলে আসছে এখানে, শীতের কালেকশনও দেখতে পারো বেশ রিজনেবল প্রাইসে। আর অনেকগুলো কোয়ার্ড সেট দেখলাম, কোয়ার্ড সেটগুলো, 3 পিসগুলো কিন্তু খুব ভালো, 499, 599-এ বেশ ভালো। এগুলো কিন্তু কোয়ার্ড সেট আর 3 পিস। আর এই আমাদের পেছনে ছিল শাড়ির কালেকশন। শাড়ির কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি। আর এদিকে শর্মিষ্ঠাদি আর কৃষ্ণাদি দেখছিল। কৃষ্ণাদি দেখছিল বেসিক্যালি ওর জায়ের বার্থডে, সেই জন্য দেবে বলে। শাড়িগুলো আমার খুব একটা ভালো লাগেনি, তবে ঠিক আছে, চলে যায়। তারপরে আমরা হাঁটতে হাঁটতে ওখান থেকে বের হয়ে চলে গেছিলাম জুডিওতে। আর জুডিওতে আমার একটুখানি ভাইফোঁটার শপিং করার ছিল, যেহেতু ভাইফোঁটাতে বাড়িতে যাচ্ছি, ভাইদেরকে তো কিছু দিতেই হবে। তো ভাইফোঁটার শপিং করার জন্য গেছিলাম। আমি কয়েকটা টি-শার্ট কিনেছি ওখান থেকে, বেশি কিনিনি, বাকি যেগুলো আছে সেগুলো আমি কোচবিহারে গিয়েই করব। এখান থেকে ক্যারি করাটাও একটু চাপের, এতটা জিনিস ক্যারি করে আমাকে নিয়ে যেতে হবে, সেজন্য আর বেশি কিছু নেইনি। আমি কিন্তু আমার শর্ট ভিডিওতে একটা দিয়েছি, তোমরা চেক করে নিও। আমি একটা বালা নিয়েছিলাম সেপ্টেম্বর মাসে, যেটা আমার বর আমাকে দিয়েছিল বার্থডে প্লাস ধনতেরাস উপলক্ষে। যেভাবে সোনার দাম বাড়ছে, তো তখন নিয়ে নিয়েছি, এখন নিলে না জানি কত দাম পড়তো। এটা তখন আমি যখন নিয়েছিলাম 92,000 ছিল সোনার দাম, আর এখন তো তোমরা জানোই কী বা বলবো। কেমন লাগলো ডিজাইনটা জানিও। আর আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে সেটা জানাতে ভুলো না কিন্তু। দেখো, ধনতেরাস আর কিছু নেব না, এটা কি হয় কখনো বলো? আমি নিজের জন্য নিয়ে নিতে কি হয়েছে, আমার ঘরে ঠাকুর আছে না, আমি আমার লক্ষ্মী ঠাকুরের জন্য কিন্তু একটা সোনার টিপ নিয়েছি। আমার মনসা ঠাকুরও আছে, আমি মনসা ঠাকুরকেও দেবো কয়েকদিন পরে। আমি এটা এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার লক্ষ্মী ঠাকুরের জন্য একটা টিপ নেব সোনার। তো আমার এবার সামর্থ্যে এটাই কুলালো, আমি এই জন্য এটাই দিলাম ঠাকুরকে, সোনার একটা টিপ দিলাম। তো ধনতেরাসে এইটুকু ছোট্ট